আর সেই কাপড়টা পুরো লাল হয়ে যায়। থেকে গৌহাটি থেকে সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকের ব্লগের বিষয়বস্তু হলো কামরূপ কামাখ্যা। কামাখ্যা দর্শন নিয়ে প্রথম দিন থেকেই ছিলাম প্রচণ্ড এক্সাইটেড, কারণ কামাখ্যা হচ্ছে আমাদের যে 51টা সতীপীঠ আছে তার মধ্যে 4টে সতীপীঠ হচ্ছে সব থেকে পুরনো। কামাখ্যা হচ্ছে তার মধ্যে একটা। তন্ত্র সাধনার পীঠস্থান বলা যেতে পারে। গৌহাটিতে নীলাচল হিলস আছে, সেটার ওপরে মন্দিরটা অবস্থিত, ওখানে যেতে হবে। এবং অনেক ভোরবেলাতে উঠেছি আজকে 4টে নাগাদ। আর এখানে একটাই যেটা ব্যাপার আছে যে ব্লু সঙ্গে থাকবে, কতক্ষণ লাইনে দাঁড়াবো কি দাঁড়াবো আমি কিচ্ছু জানি না, যথেষ্ট অ্যাপ্রিহেনশন আছে। ঐতিহাসিক আমলে যেটা আমি দেখলাম, এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 8th বা 9th সেঞ্চুরি নাগাদ, মানে ওই 700 বা 800 সাল সেই সময়তে। এই জাস্ট অম্বুবাচী মেলা শেষ হলো, খুব বেশি দিন আগেও না। ইনফ্যাক্ট আমাদের এই হোটেলে বেশিরভাগ লোকজন ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের নানান অংশ থেকে এসছেন এখানে কামাখ্যা দর্শনের জন্যই শুধু। তো বেরোবো, মিঠুনরাও হয়তো উঠে গেছে, আমি তো মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। আর আজকে আমাদের কলকাতা ফেরাও আবার দুপুর 3:30টার ফ্লাইট। দেখা যাক, কারণ প্লেনটা ধরতে হবে এবং তার জন্য আমাদের হোটেল থেকে মোটামুটি 1টার মধ্যে রওনা হয়ে যেতে হবে। তখন কি হয় না হয়, সময়টা কিভাবে ম্যানেজ করব কিচ্ছু এখনও জানি না, যথেষ্ট অ্যাপ্রিহেনশন আছে। এবং এই অবস্থাতেই আজকে ব্লগটা শুরু করলাম। কামাখ্যার আরেকটা ব্যাপার হচ্ছে তন্ত্র সাধনার পীঠস্থান, মানে বলা যেতে পারে হেডকোয়ার্টার্স, ওরকম ব্যাপার। এখানে ট্যান্ট্রিক প্র্যাকটিস হয়ে আসছে প্রচুর বছর ধরে। ব্লু উঠে গেছে, গুড মর্নিং ব্লু। কামাখ্যা দর্শনে যাবে আজকে ব্লু। মিঠুনরা নেমে এসছে, লামকে ডাকবো গাড়িটা নিয়ে আসুক। আর আমরা হোটেলটা যেই জায়গাতে নিয়েছি, পানবাজার হচ্ছে লোকালিটিটার নাম। আশা করি সকালের দিকটা একটু ফাঁকা থাকতে পারে, কিন্তু কামাখ্যা মন্দিরে বেসিক্যালি কখনোই ফাঁকা থাকে না। নীলাচল পাহাড়ের দিকে যাচ্ছি এখন, সেটার ওপরেই মন্দিরটি অবস্থিত। রাজের দোকান, রাজুর দোকান। আচ্ছা, রাজুর দোকানের সামনে দাঁড়াচ্ছি না। মা কামাখ্যার মন্দিরের সামনে এসে গেছি। আর এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে দশমহাবিদ্যার যে 10টি দেবী আছেন, সেই দেবীদের জন্য ডেডিকেটেড আলাদা মন্দির আছে। ভুবনেশ্বরী, বগলামুখী, মাতঙ্গী, ত্রিপুরা সুন্দরী। মেন মন্দিরটা এই সামনেটা থেকে শুরু হচ্ছে। তো মামার মামি যখন এখানে আসতো, অনেকবার এসছে। ওরা যেই পান্ডা থ্রু দিয়ে পুজো দিত, ওনার নামটাই আমাদেরকে দিয়েছে, খগেন শর্মা নাকি নাম। উনি বললেন রাজুর দোকানের সামনে দাঁড়াতে। কামাখ্যা মন্দিরে ঢোকার মেন রাস্তা। লাগবে এগুলো সব বেদি, এখান থেকে সব বেদি শুরু হচ্ছে। আচ্ছা, যেগুলো হয়
हाँ भैया हाँ भैया प्रसादी इधर दिया भाई चप्पल जूता रखिए মামি আসলে আমাদেরকে পান্ডার নাম্বারটা দিয়েছিল অনেক দিন আগে, কিন্তু পান্ডাকে ফোন না করে মন্দির প্রাঙ্গণেতে যাওয়াতে উনি শেষ মুহূর্তে আমাদেরকে বললেন উনার হবে না। ভুলটা এখানে আমাদেরই। মন্দিরের মেন মাথাটা দেখা যাচ্ছে এখান থেকে। ভিআইপি টিকিটের জন্য যাচ্ছি আমরা, দেখা যাক কোথায় পাই। ऐसे पीछे पीछे जाइए फिर ऐसे हो जाएगा लाइट इस तरफ जाएगा ऊपर जाते हैं लाएंगे क्या ना ना ये पीछे जाएगा ছাগ বলি এখানে এত হয় যে পুরো জায়গাটাতে একটা ছাগলের গায়ের গন্ধ। এটা কি ভিআইপি টিকিটের লাইন? वीआईपी टिकट लाइन ওরে বাপ রে বাপ। हाँ लेको चाय दूध चाय पीने वाला ছাগলটা সবার গায়ে যাচ্ছে, আর সবাই ভয়ে ভয়ে সরে যাচ্ছে। বিশাল বড় সাইজ। ভিআইপি টিকিটেই যদি এত বড় লাইন হয় তাহলে জেনারেল টিকিটের কি অবস্থা হবে? বেসিক্যালি ভিআইপি লাইনটাই বিশাল। মিঠুন দেখতে আসে সামনে। কাউন্টার এখন খোলেনি বাট লাইনটা ভিআইপি লাইন এটাই? এটাই 501 টাকার লাইন। আচ্ছা, অনেক আগে অবধি গেছে এটা, প্রায় 100 মিটার ধরে নেয়, 100 মিটার লাইন এখন ধরে। জেনারেল লাইন তো ভিআইপি লাইনে দাঁড়িয়ে যদি ভিআইপি টিকিট আপনারা চান তাহলে পার টিকিট পড়বে হচ্ছে 501 টাকা। এবং ভিআইপি লাইন মানেই যে লাইনটা ফাঁকা থাকবে সেটা না, লাইনটা বিশাল বিশাল বড়। 6টা 6:30 নাকি? ছটায় 6টায় খুলবে। এখন ইনফ্যাক্ট খোলারই কথা। এখন 6:10 বাজে কিন্তু এখনো খোলেনি কাউন্টার। আর যেটা জেনারেল লাইন সেটা ওই বাইরে ওপরটা দিয়ে হয়, সেটা লাইন শুরু হয়ে যায় রাত 2টো থেকে। আর এখানে একটা জিনিস বললাম, আমরা এটা ভেবেছিলাম যে এখন তো জিপে টিপে যুগ, 501 টাকা পার পার্সন লাগে, তো সেটা লাগলে আমরা জিপেতে দিয়ে দেবো, কিন্তু এখানে জিপেতে নেওয়া হয় না, শুধু ক্যাশ। এখানে এখন বলা হচ্ছে শুধু 200 জন লোককে ভিআইপি টিকিট দেওয়া হবে, আর আমরা যেখানে লাইনে দাঁড়িয়ে আছি তার আগেই 200 জন হয়ে গেছে। আমি বুঝি না এইসব জায়গার এই ফান্ডাগুলো কী, কত লোক সকাল থেকে এসে উঠে দাঁড়িয়ে আসে। ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, সেটাই প্রবলেম। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে সারাদিনে ভিআইপি টিকিট মনে হয় দেয় হচ্ছে শুধু 100টা। আমরা যথেষ্ট ভোরবেলায় এসেছিলাম, তো পান্ডা যিনি আছেন উনি বললেন যে সামনে একটা মন্দির আছে নাকি, সামনে একটা মায়ের মুখ দর্শন হয়ে যাবে ওখান থেকে বলছে। মায়ের মুখ দর্শন হয়ে যাবে, কিন্তু মেন মন্দিরেতে হয়তো ঢোকা যাবে না, হয়তো না, ঢোকা যাবেই না। তো ভিআইপি লাইনেতে দাঁড়িয়ে কোনো লাভ নেই, বেসিক্যালি ব্যাপারটা সেটাই। दरवाजा खुलने के बाद मुख दर्शन हो जाएगा। फिर भी कितना बजे तक खुल जाएगा दरवाजा? ये खुलेगा थोड़ा बाद में। कुर्सी ने रायखोला निकी दुको हो गया, टाइम हो गया, टाइम हो गया। आइए 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 फैमिली है हाँ ले आइए करते हैं मेला का टाइम में वो हमको दे देगा बस चीज जो माता का चीज माता का जो चीज़ है वो आपको दे देना पड़ेगा। हाँ नहीं माता का जो चीज है हम दे दोगे आप दोनों को माता का जल हमको प्रसाद वसाद अंदर से खरीदना है, प्रसाद वसाद बाहर से प्रसाद थोड़ा सा ले लीजिए ना, ठीक है। एक प्रसाद ले लीजिए, एक फूल जवा फूल का माला अगरबत्ती दिया ले लीजिए, नारियल लेगा तो ले लेके না হবে না, বাট যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে মায়ের মুখ দর্শন হয়ে যাবে। বাইরে থেকে জলটা ভেতর থেকে বাইরে নিয়ে হ্যাঁ, আসবে বললো। তো মেন মন্দিরটা এটাই, আপনি এখান থেকে নেমে একটা রাউন্ড মারতে পারবেন, সেটাই আমরা একটু মারার চেষ্টা করি। তো এই সামনেটাই হচ্ছে মেন মন্দির, এর ভেতরে একটা গুহা আছে, ওখান থেকে জল বেরোতে থাকে। যারা আপনারা এসছেন তারা তো জানবেনই। পান্ডা আছে ধরলাম, উনি সামনে একটা জায়গাতে নিয়ে যাবেন, ওখান থেকে মায়ের মুখ দর্শন হয়ে যাবে। আর পুজোর ব্যাপারটা তো উনি আরেকটা মন্দির আছে, ওখানে ফুল প্রসাদ প্রসাদ এনে আমাদেরকে দেবেন। এটাই হচ্ছে মেন মন্দিরটা মা কামাখ্যার। গুহাটা এর ভেতরে আছে, যেখান থেকে জল বেরোতে থাকে সারা বছর, সব সময় 24 আওয়ার্স। কিন্তু এই মন্দিরের ভেতরে আমাদের ঢোকা যাবে না।
স্পেশাল টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে, ভিআইপি গেল। আচ্ছা, তো এখানে একটা ব্যাপার একটু বলে দিই, যেহেতু ব্লু সঙ্গে আছে, ভিআইপি টিকিট 100 জনকে দেয়, সেটা তো শেষ। জেনারেল লাইনে দাঁড়ানো ইম্পসিবল, সম্ভব না, কারণ অনেকক্ষণ, এবং এখানে বৃষ্টি নামলে কী হবে। কিন্তু যখন এটা ভিআইপি এন্ট্রিটা ফুল হয়ে যায়, 2 নম্বর গেটে মায়ের প্রতিমূর্তি দর্শন হতে পারে, সেটা আপনারাও করতে পারবেন। আমাকে দে ওটা, ব্যাগটা আমি ধরছি। এত কিছু ধরতে হবে, এইটা আমি ধরি। আমি ধরছি প্যাকেটটা। ব্লু মা কামাখ্যার দর্শনে এসছে। মাতৃশক্তিরই আরাধনা হয়, নারী শক্তির আরাধনা। সাবধানে, খুব স্লিপারি আছে। হ্যাঁ, আসলে পাথরগুলো এগুলো থাকবে তো তাই। এই স্কাল্পচার, এই আর্কিটেকচারগুলো আদিম যুগের রেনোভেশন হয়েছে তারপর। হ্যাঁ, আর সেটা হয়েছে, আর্কিওলজিস্টরা বলে ইট ক্যান ডেটস ব্যাক টু 5th to 7th সেঞ্চুরি। মানে কতটা পুরনো বুঝতে পারছিস? এখন আমরা যাচ্ছি মানে মায়ের যে গর্ভগৃহ যে প্রতিমা দর্শন, সেটা হবে বলে। তোর কাছে 1 টাকা খুচরো হবে? মায়ের যে অংশটা এখানে পড়েছিল সেটা যোনি বলা হয়। যোনি মানে ভুম আর জেনিটালস, ফিমেল জেনিটালস পুরোটাই এখানে পড়েছিল। ওই সামনে থেকে দর্শন হচ্ছে ওখানে। তো ভেতরে গিয়ে একটা সোনার মূর্তি আছে, সেই মূর্তির দর্শন হবে এবং প্রসাদটা ওনারা দিয়ে দেবেন। আমরা অলরেডি ডালা নিয়ে এসেছি। কামাখ্যা মন্দিরে মেইন যেখানে পুজো দেওয়া হয়, এটা কিন্তু সেটা না। সেটার জন্য ভিআইপি লাইনে আপনাকে দাঁড়াতে হবে এবং টিকিট না পেলে জেনারেল লাইনে। এখানে মায়ের মূর্তি দর্শন হবে। ভিআইপি লাইনে যেতে, জেনারেল লাইনে যেতে পারবেন। আপনাদের মোটামুটি রাত্রি আসতে হবে, 3টার সময় আসতে হবে। জল আছে, মায়ের গোপা আছে, এখানে জল আছে। লাইনেরও লাইন যাতে ভিআইপি ওয়েটিং রুম এটা হচ্ছে এসি ওয়েটিং রুম। যদি আপনারা প্রথম 100টা এন্ট্রির মধ্যে পেয়ে যান, তাহলে এখানেই ওয়েট করবেন আপনারা মন্দির দর্শনের আগে। চল চল। সবার নামে, বাড়ির সকলের নামে জ্বালিয়ে দে। আমার ভেতরে গেছে এখানে প্রদীপ আর ধূপ দেখাতে, ধূপটা ঘুমিয়ে পড়েছে।
এখানে কিন্তু পান্ডাদের কোনো উৎপাত নেই। আপনি যদি নিজের থেকে না চান, প্রসাদ আপনাকে কেউ নিতে এখানে বাধ্য করবে না। এবং অন্য জায়গাতে যেটা দেখা যায় সেটা এখানে এরকম সেইভাবে নেই। নর্মালি যে ডালার দোকান থাকে বাইরে সেগুলো আছে, কিন্তু মেন মন্দির যদি আপনাকে দর্শন করতে হয় বাইরে থেকে আপনি মন্দিরটা দেখতে পারবেন, কিন্তু গর্ভগৃহে যদি আপনাকে ঢুকতে হয় যেখানে গুহাটা আছে, তাহলে যদি জেনারেল লাইনে দাঁড়াতে চান রাত 2টো থেকে আপনাকে লাইন দিতে হবে। আর যদি ভিআইপিতে যেতে চান তাহলে ভোর 4:30 প্রায় 4টে থেকে, কিন্তু ভিআইপি টিকিট দেওয়া হয় হচ্ছে প্রথম 100 জনকে, এবং ভিআইপি টিকিটের পার পার্সনের জন্য নেয় 501 টাকা। তো এখানে ভৈরব মন্দিরের নাম হচ্ছে উমানন্দ ভৈরব। যদি পীঠস্থানে আপনি পুজো দিচ্ছেন, পুজো ততক্ষণ সম্পূর্ণ হয় না যতক্ষণ আপনি ভৈরব মন্দিরেও গিয়ে পুজো দিচ্ছেন। এখানে অম্বুবাচী মেলা খুবই বিখ্যাত। জুন মাসের 22 তারিখ থেকে 26শে জুনের মধ্যেই হয়, প্রত্যেক বছর হয়। অম্বুবাচীর জন্যই এটা এত ফেমাস। মানে কামাখ্যা মন্দিরের আরেক অন্যতম সেলিব্রেশন হচ্ছে অম্বুবাচী মেলা। ওই সময় বলা হয় যে জলের স্রোতটা বেরোয়, ওটা লাল রং হয়ে যায়, আর সেখানে একটা কাপড় পেতে দেওয়া হয়, আর সেই কাপড়টা পুরো লাল হয়ে যায়, এবং পরে সেটারই টুকরো মানুষের ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। তা আমরা ঠাকুরমশাইকে বলেছি আমাদেরকেও যদি একটু লাল কাপড়ের টুকরো দেওয়া যায়, বলেছেন উনি ব্যবস্থা করে দেবেন। আমরা যেটা দেখলাম, গেট 2 দিয়ে ঢুকে মায়ের মূর্তিটা, মানে সামনে একটা মায়ের মূর্তি করা আছে, সোনার মূর্তি, ছোট্ট মতো মা কামাখ্যার, ওইটাই দর্শন হলো আমাদের। আমরা মেন গর্ভগৃহে যেতে পারিনি, কারণ ওখানে যেতে গেলে আলাদা লাইন দিতে হবে, অনেক সময় লাগবে। ব্লুকে নিয়ে সেটা আমাদের এবছর সম্ভব নয়। ঠাকুরমশাই আমাদের পুজোটা দিয়ে দেবেন, দিয়ে আমাদেরকে একটু প্রসাদ দেবেন, একটু ফুল দেবেন, আর লাল কাপড়ের একটা অংশ দেবেন। যে জলটা ভেতরে আছে গর্ভগৃহে, সেই জলেরও একটুখানি জল ঠাকুরমশাই আমাদের দিয়ে দেবেন। আমাদের 4 জনের জন্য ঠাকুরমশাই নিয়েছেন 1000 টাকা। ঠিক আছে, বাচ্চাকে নিয়ে ওয়েটিং রুম আছে ঠিক ওখানে। আছে, আপনাদের জন্য দিয়েছে না? এই যে জলটা দিয়েছে না, এই জলটা আপনি বাড়িতে গিয়ে একটা নতুন বোতলে ঢালে ঠাকুরের সামনে রেখে দিবেন। যে স্নান করা হওয়ার পরে সবাইকে একটু একটু করে খাওয়া দিবে, ঠিক আছে? আর যে আমি কাপড়টা দিব না, ওই কাপড়টা আপনি ঠাকুরের সামনে রেখে দিবে। ভাল কামে টামে গেলে বা কৃষি গেলে ওই কাপড়টা মাথা মুছে মায়ের নাম নিয়ে চলে যাবে। এগুলো আপনার প্রসাদ এখানে একটা দিয়ে দিচ্ছে, নিয়ে নেবেন ঢাকা, এখানে ঢুকে নেবেন। ওইটা নিয়ে যান ভালো করে। আসো আমার সঙ্গে, আসো, আসেন বাইরে আসুন। মায়ের যে মেন মন্দির আছে, গর্ভগৃহর ভেতরে একটা গুহা আছে, এই জলটা হচ্ছে সেখানেরই জল। তো এখানে অনেক সময়তে মানত দেওয়া হয়, কিন্তু যদি আপনার মানত পূরণ হয় তাহলে আপনি এখানেতে পায়রা আছে, আপনি সেই পায়রাটাকে পায়রাটাকে কিন্তু বলি দেওয়া হয় না, পায়রাটাকে মুক্তি দেওয়া হয়। যদি মানত করেন, মানত পূরণ হলো, এখানে আসবেন, পায়রা কিনে পায়রাটাকে মুক্তি দেবেন। এই সব পায়রা। এবং মন্দিরের আসল যে গর্ভগৃহ, সেখানের গায়ে যে কটা পায়রা দেখছেন সেগুলো সবই হচ্ছে মুক্তি দেওয়া পায়রা। এই যে দেখুন সামনে মুক্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়ের ভোগের ঘর। কাজরিয়ার ব্লু ভেতরে ওয়েটিং রুম আছে, ওখানে বসেছে। আমাদের এখানে শেষ, পুজো দেওয়া হয়ে গেছে, বেরোবো এবার। মনটা শান্ত হলো। কামাখ্যা নিয়ে এত শুনেছি, ফাইনালি এলাম কামাখ্যায়। সকালে ওখানে এসছিলাম তখন ফাঁকা ছিল, এখন ভিড়টা দেখুন, আস্তে আস্তে ভিড় বাড়ছে। কিন্তু তাও এখন অম্বুবাচী শেষ হয়েছে বলে ভিড়টা একটু কম। অম্বুবাচীর সময় তো বিভৎস ভিড় হয়। আরেকটা জিনিস ইনফরমেশন যেটা আমি এখানে পেলাম, সেটা হচ্ছে আগস্ট মাসে অনেক খালি থাকে, মানে তখন এমনিও জেনারেল কিউতে দাঁড়িয়েও আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পুজো দেওয়া হয়ে যায়। কারণ আগস্ট মাসে মেন নাকি শিব ঠাকুরের পুজো হয়, তো বেশিরভাগ ভিড় শিব মন্দিরে হয়, তো এই মন্দির অনেক ফাঁকা থাকে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে আমাদের হোটেলের সামনে নদীর ওপারে উমানন্দ ঘাট আছে, সেখানে উমানন্দ ভৈরবের মন্দির আছে, ওখানেতে যাব। পুজো ওখানেও আমাদেরকে দিতে হবে, নয়তো সতীপীঠের পুজো কিন্তু কমপ্লিট হয় না। আরেকটা জিনিস একটু বলতে চাইছি, এখানে যে দশমহাবিদ্যার যে 10 জন দেবী আছেন, ওই 10 জন দেবীদের মন্দিরও এই প্রাঙ্গণের মধ্যেই আছে। কিন্তু ত্রিপুরা সুন্দরী, কমলা আর মাতঙ্গী দেবীর মন্দির শুধু অ্যাকচুয়াল মন্দির যেখানে, ওই মন্দিরের সঙ্গেই আছে। বাকি 7 জন দেবীর মন্দির কিন্তু বাইরে আছে। এখানে মায়ের যোনিটা পড়েছিল বলা হয়, তো এটা সেলিব্রেট করা হচ্ছে মানে সৃষ্টির অরিজিন অফ হিউম্যান যেটাকে বলে, যে একটা নারী শক্তি, যে যার ক্ষমতা আছে জন্ম দেওয়ার একটা সৃষ্টির, তো সেটারই সেলিব্রেশন হচ্ছে মা কামাখ্যার মন্দির। জায়গাটা যেহেতু নীলাচল পর্বতের ওপরে, এখানে কিন্তু অলরেডি মেঘ এসে গেছে, একটু ধোঁয়াশা ভাব হয়ে গেছে, সেই জন্য
ব্রহ্মপুত্র সাইড দিয়ে আমরা এখন যাচ্ছি বৃষ্টির জন্য। এই 2-1 দিন আগে ব্রহ্মপুত্রতে বন্যা পরিস্থিতি হয়ে গেছিল, আসামের অনেক জায়গায় এখন এফেক্টেড। আমরা হোটেলে গিয়ে আগে ব্রেকফাস্টটা সারবো, ব্রেকফাস্টটা সেরে নিয়ে উমানন্দ মন্দিরে যাবো। পুট্টুরু 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 পুট্টুরু। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে মানে ব্রেকফাস্টও হয়ে গেছে, আমরা অনেকক্ষণ ধরে সুটকেসে লাস্ট মিনিটে গোছগাছ যা ছিল সব ওঠাচ্ছি ঘরের অবস্থায়। এবার সত্যি কথা উমানন্দ মন্দিরে তো যাওয়ার আমাদের খুবই ইচ্ছা ছিল। আর ব্যাপারটা হয়েছে এখান থেকে ফেরিটা ছাড়ে ব্রহ্মপুত্র নদীর অবস্থা খুবই বাজে বৃষ্টির জন্য। বিগত 2-1 দিন ধরে নদী এখন প্রায় উপচে পড়ছে এরকম অবস্থা আছে। তো ফেরি এখন বন্ধ, ফেরি শুরু হবে হচ্ছে দুপুর 1টার পর থেকে। এবার আমাদের আজকে 3:30টার ফ্লাইট, 1টার মধ্যে আমরা রওনা হয়ে যাব। তো মানে এতই আনফর্চুনেট ব্যাপারটা এটাই হলো যে সতীপীঠের দর্শন হলো কিন্তু যেটা বলছিলাম যে ভৈরব মন্দির দর্শন হলো না। তাই আমি আরো ভেবেছি যে আমরা আর 1-2 মাসের মধ্যে আবার এখানে আসবো, উমানন্দ মন্দিরেতে যাব। কিন্তু কামাখ্যা মন্দিরের যেটা মেন মন্দির সেই মন্দিরটাও তো দেখা হয়নি, সেটাও দেখার জন্য আবার আসতে হবে। কিন্তু আজকে আর সামহাও হচ্ছে না, কারণ যদি আজকে আমরা ওখানে যাই সেই ক্ষেত্রে আমরা আমাদের ফ্লাইটটা মিস করে যাব, সেটা তো আর সম্ভব না। তো গোছগাছ সব হয়ে গেছে, এবার আমরা হোটেল থেকে বেরোবো হচ্ছে 1:30টা নাগাদ। আর ব্লু যত রকম বাদরামো হতে পারে, মানে যত রকম যা যা হতে পারে না, যা ব্লু সব কিছু সব করছে, এভরিথিং বুলু বুলু। এইটা বন্ধ হয়ে গেছে, লকটা দে এটা। ডিজি যাত্রাতে চেক ইন বেড়েছে আর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বোর্ডিং 2:20 করার পেছনে যে 1:30টার সময় রওনা হব, তো সেটা হলে চলবে না। এবং গৌহাটিতে জ্যামটা তো ভালোই হয়, 12:15টার মধ্যে রওনা হয়ে যাবো এখান থেকে। ও খেয়ে নিক। রেডি রেডি তো না? ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। ওর আসলে আরো কষ্ট, ওকে আবার কালকে বম্বে যেতে হবে। হ্যাঁ, ওকে আবার আগামীকাল ভোরবেলাতেই বেরোতে হয় মুম্বাইয়ের জন্য। হয়ে গেছে এবার সত্যি কথা মানে আমি খুবই এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য, অনেক দিন হয়ে গেছে বাড়ির বাইরে। চলো সব ফর্মালিটি শেষ, বেরোনো যাক এবার। আমাদের শহরে ফিরে যাবো, মানে বেরিয়েই গেছি, এয়ারপোর্টে ঢুকবো এবার। সিকিউরিটি চেক শেষ, এবার ব্লু খাবে, খাওয়ার সময় কি বারো কিছু না না রেখে দেন এখানে। যে কি করছে না প্লেনেতে আজকে, প্লেন থেকে নামা অব্দি জামা প্যান্টটা অবশিষ্ট থাকলে হয়। সানবাদা এসে গাড়ি নিয়ে, তো চলো এবার সোজা বাড়ি। লাগেজ ফেগেজ সব পেয়ে গেছি, বাড়িতে সবাই অপেক্ষা করছে, বাড়ির সবাই, ঋত্বিকদা, মুনমুন্দি। চলো বাই বাই বাই। যাচ্ছিস তুই? আমার লাগেজটা তো দিয়ে যা। আরে বাবা, আমার কাঁধে মাথা থেকে শুয়েছিল। সে কি ব্লু চিনতে পারছেন না কাউকে? মারা তো ব্লুকে পেয়ে আমি ভীষণ খুশি, আমি মানে যে কি খুশি